একদিন হজরত মরিয়ম আলাইসাল্লাম তার পুত্র হজরত ঈসা আলাইসাল্লামকে ডেকে বললেন, বাবা, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, তুমি যাও আমার জন্য কিছু ফল নিয়ে আসো। সাথে সাথে ছেলে রওনা হয়ে গেল। ঠিক সেই সময় মালাকুল মউত অর্থাৎ মৃত্যু ফেরেশতা হজরত আজরাইল আলাইসাল্লাম তার সামনে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লামকে দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন। আতঙ্কিত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে, কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন ফেরেশতা হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল, আল্লাহর নির্দেশে আমি আপনার প্রাণ গ্রহণ করতে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, এখন আপনাকে পরপারের যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে। আজরাইল আলাইসাল্লামের কথা শুনে হজরত মরিয়ম আলাইসাল্লাম বিস্ময় হয়ে পড়লেন। অতঃপর শান্ত সুরে বললেন, হে মালাকুল মউত, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে কিছু ফল আনতে বাগানে পাঠিয়েছি। অল্প সময়ের মধ্যে সে ফিরে আসবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। বিদায় মুহূর্তে তাকে এই 2-4টি উপদেশ দিতে চাই, যেন সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারে। বিদায়ের মুহূর্তে তাকে 2-4টি উপদেশ দিতে চাই, সে যেন আমার কথা হৃদয়ে ধারণ করতে পারে। হজরত মরিয়ম আলাইসাল্লাম মিনতি করে বললেন, অনুগ্রহ করে কিছুক্ষণের সময় অপেক্ষা করুন। সে ফিরে এলে এরপর আপনি আমার প্রাণ গ্রহণ করবেন। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে 12 বার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাক্কালে তাকে 2-4টি উপদেশ বাণী শুনিয়ে দেওয়ার ইচ্ছা রাখি। অতঃপর সে ফিরে আসুক, এরপরে আপনি না হয় আমার জান কবজ করবেন। তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা বললেন, হে ঈসার জননী, আমার এই কাজ এক মুহূর্তে বিলম্ব করার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছে এবং সে সময় মাঝে তাকে মৃত্যুবরণ করতে হবে। একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া আমার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। হজরত আজরাইল আলাইসাল্লামের একথা শুনে হজরত মরিয়ম আলাইসাল্লাম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবদ্ধ নই, কিন্তু দুঃখের বিষয় শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একবারের জন্য দেখে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যেন কিছুই তো তিনি বান্দার মঙ্গলের জন্য করেন। এরপর তিনি জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইসাল্লামের অনুমতি নিলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম যথাসময়ে হযরত মরিয়ম আলাইসাল্লামের জান কবজ করে চলে গেলেন। তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইসাল্লাম জঙ্গল থেকে কিছু ফল নিয়ে কুঠির তীরে ফিরে এলেন এবং তিনি দেখতে পেলেন তার জননী মাটিতে পড়ে শুয়ে আছে। তিনি ভাবলেন হয়তো তার মা নিদ্রায় গিয়েছেন, তাই তাকে বিরক্ত করেন না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর হযরত ঈসা আলাইসাল্লামের মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে নাড়া দিলেন। তখন তিনি বুঝতে পারলেন তার মায়ের পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে পরপারে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইসাল্লামের তার মায়ের এই রূপ কণ্ঠে হঠাৎ মৃত্যুকে গভীরভাবে শোকাহত হয়ে যায়। মায়ের বিরহে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। তার এই কারণে কান্না দেখে বনের পশু পাখিরাও কেঁদে আকুল হয়ে গেল। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি নিজে সামলে নিলেন এবং উপলব্ধি করলেন মায়ের দাফন কাফনের কাজে মনোনিবেশ করার জরুরি, কিন্তু তিনি এমন জায়গা থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকতো না। তাই তিনি তার মায়ের দাফন কাফন কাজে সহায়তা করার জন্য কতিপয় লোক অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লেন। কিছু পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা ঈসা আলাইসাল্লামের দিকেই আসছিল। তিনি তাদের কাছে তার মায়ের মৃত্যুর সংবাদ জানালেন এবং অনুরোধ করলেন, আমার মায়ের দাফন কাফন কাজে আমাকে একটু সাহায্য করুন। তারা হযরত ঈসা আলাইসাল্লামের কথা শুনে বললেন, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নই, আমরা আল্লাহর মনোনীত ফেরেশতা।
আমরা আপনার মায়ের দাফন কাফনের কাজে অংশগ্রহণ করার জন্য বেহেশত থেকে এসেছি। আমরা আপনার মা হযরত মরিয়ম আলাইহিসসালামের দাফন কাফনের উপযোগী কাপড়, সুগন্ধি এবং আনুষ্ঠানিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালামের ফেরেশতাকে নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পন্ন করলেন। মায়ের ইন্তেকালের কিছুদিন পর হযরত ঈসা আলাইহিসসালামের বায়তুল মুকাদ্দাসে ফিরে আসেন। সেখানে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নহি নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত এবং ইনজিল কিতাব দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার নতুন শরীয়ত এবং ইনজিল কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিসসালামের একটি জন সমাবেশ উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দার, পরবর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে। অতঃপর এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবনযাপন করো, অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিসসালামের মুখে থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনী ইসরায়েল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন।